বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সংসদ ভবনের আকাশে প্রদর্শিত হয় লেজার ড্রোন শো। এর বড় অংশ জুড়ে ছিল জুলাই গণ অভ্যুত্থান। শো দেখতে আসে বিভিন্ন এলাকার মানুষ। চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতায় আয়োজিত এই শোতে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতিতে। দেখানো হয় ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা। আয়োজকরা জানান, ড্রোন শোতে প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে গণ আন্দোলন, মানবিক বিপর্যয় এবং আশা ভবিষ্যতের ইঙ্গিত। চাইনিজ অ্যাম্বাসেডারের সঙ্গে আমার একটা মিটিং ছিল নভেম্বরে। তখন আমি তাকে প্রস্তাবটা দিয়ে আমরা এরকম করতে চাই, তোমরা কি হেল্প করতে পারো। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই ড্রোন আনার, তো এই ড্রোনের তো একটা খরচ আছে, এই খরচটা পুরোটাই তারা বিয়ার করবে অ্যাজ এ গিফট টু বাংলাদেশের মানুষজনের জন্য। এর আগে শিল্পকলা একাডেমির আয়োজনে মানিক মিয়া এভিনিউতে বর্ণাঢ্য কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্ট দেখতে মানিক মিয়া এভিনিউতে নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। গানের তালে নেচে গিয়ে নতুন বছর বরণ করে নেয় তারা। পুরনো সব কিছু মুছে যে আমরা যেন নতুন বছরে নতুনভাবে থাকতে পারি, ভালো থাকি। It really looks like everybody's having a lot of fun, really well organized, and the entertainment is absolutely excellent. সেই রমনায় বটমূলের ওই ছায়ানটের প্রোগ্রাম থেকে শুরু করেছি, তারপরে আমাদের নিজেদের প্রোগ্রাম ছিল, আমার মেয়ে তার বন্ধুর প্রোগ্রামে গেছে, এখন এখানে এসেছি। আর এটাই আমার ফার্স্ট টাইম কোনো কনসার্টে আসা, এখানে আরো বেশি এক্সাইটেড আমি। অনেক ভালো, আজকে অনেক ভালো একটা আনন্দের দিন লাগছে আমার। আমরা আমাদের সংস্কৃতি ধরে রাখবো, এটাই তো হওয়া উচিত। এটা আমার খুবই ভালো লাগে, বাংলাদেশ কালচার এসব অনেক সুন্দর আসলে। কনসার্ট ও ড্রোন শো ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।